ইমেলের মাধ্যমে মেসেজ করতে হলে আমরা প্রথমে একটা কম্পিউটারে চলে যাচ্ছি, দেন হচ্ছে এই কম্পিউটারে আমরা ইমেল পেতে গেলে আমাদের একটা নেট লাগবে। তো নেটের আবার কোথায় যাব আমরা? নেট পাইতে গেলে আমাদের যা একটা ব্রাউজার ব্যবহার করতে হবে। এখানে আমরা গুগল ক্রোম নামে এই ব্রাউজারটা ব্যবহার করলাম। এরপর বেশ কিছু আইডি আছে, আমরা একটা আইডি লগইন করলাম। দেন হচ্ছে আমরা যেহেতু মেইল করব, মেইলটা আমরা জিমেইল, এখন আমরা আসলে গুগলের যেহেতু ফর্মে ঢুকছি, এজন্য এই মেইলটাকে বলা হয় গুগল মেইল। আমরা গুগল মেইলে চলে যাব। দেন হচ্ছে আমরা মেইল করার জন্য এখানে দেখো কম্পোজ নামে একটা বাটন আছে এবং এখানে কলমের মতো একটা চিহ্ন আছে, এই কম্পোজে ক্লিক করব। হ্যাঁ, এরপর দেখো এখানে একটা ফরম্যাট এসে পড়ছে। ফরম্যাটটার মধ্যে লেখা আছে নিউ মেসেজ টু সাবজেক্ট। তার মানে এখানে এই টু মানে কি? এই টু মানে হলো প্রাপক। টু মানে হলো প্রাপক। আমরা চিঠি লেখার সময় যেরকম ফ্রম টু লিখছি, ঠিক তেমনি ইমেলের ক্ষেত্রে ফ্রম টু আছে। ফ্রম মানে হলো যে পাঠাচ্ছে, আর টু মানে হলো যে পাচ্ছে। তুমি পাঠাইছো কারে? সাবিতারে না? তাহলে সাবিতা, এখানে তোমার বইতে মেইল দেওয়া আছে সাবিতা 121 না @gmail.com। আমরা তোমার বই অনুসারে লিখলাম, দেখি এই নামে কেউ আছে কিনা। হ্যাঁ, এই নামে আমরা দেখতে পাচ্ছি একটা আছে। ঠিক আছে, আমরা ফান করবো, তাকে মেইল করবো। এরপর এখানে সাবজেক্ট, তুমি যে বিষয়ে চিঠিটা লিখবা, মেসেজটা লিখবা, সেটা সাবজেক্টটা লিখতে হবে না? হ্যাঁ, সেটা সাবজেক্ট আমরা লিখবো। ইনভাইটিং গো, ইনভাইটেশন, চিঠি পাঠাবে না তুমি, দাওয়াত দিবা, এটা নাও লিখতে হবে। ইনভাইটেশন টু গো ফর এ পিকনিক, মানে দাওয়াতের, পিকনিকে যাওয়ার দাওয়াত জানিয়ে বা দাওয়াত দিয়ে চিঠিটা, এটা হলো সাবজেক্ট লেখা হলো। এরপর ব্যাপারটা হচ্ছে মেন অংশটুকু লিখতে হবে। তাহলে মেন অংশ তোমার বইতে এখানে শুরুতে কি লিখছে? ডিয়ার সাবিতা। তুমি সাবিতাকে যেহেতু লিখতেছো, তাহলে একটু সাবিতার নামটা তুমি ই করে দিতে পারো, যে সাবিতা, আমরা একটু বড় করে নিতে চাইছিলাম। আচ্ছা, ডিয়ার সাবিতা, প্রিয় সাবিতা। ডিয়ার মানে কি? প্রিয়। তো ডিয়ার সাবিতা, উই আর গোয়িং ফর এ পিকনিক। উই আর গোয়িং টু এ পিকনিক, নাকি? উই আর গোয়িং টু এ পিকনিক। গোয়িং ফর এ পিকনিক, উই আর গোয়িং ফর এ পিকনিক। আমরা একটা পিকনিকের জন্য যাচ্ছি বা পিকনিকে যাচ্ছি। ফর প্রিপোজিশন ব্যবহার করতে হবে। উই আর গোয়িং ফর এ পিকনিক। হ্যাঁ, এইভাবে যেতে হবে। তারপর এখন কবে যাইতেছো সেই তারিখটা দিলা। হ্যাঁ, দিলা ওয়ান স্যাটারডে, শনিবারে যাইতেছো। শনিবার কত তারিখ? শনিবার তো বললা, তারিখ আছে না? তারিখ হচ্ছে 30 এপ্রিল। কত এপ্রিল? 30 এপ্রিল। অলরেডি গন। 30 এপ্রিল কত সাল? তুমি একটা সাল দিয়ে রাখতে পারো, 2024। 30 এপ্রিল 2024 তারিখে তুমি কি করতেছো? একটা পিকনিকে যাচ্ছ। বুঝতে পেরেছো? এরপরে বলছে কি, আওয়ার পিকনিক স্পট। এখন তুমি যদি বেড়াইতে যাইতেছো, সে জায়গাটার কথা বলতে হবে না? তাহলে বলতেছে যে আওয়ার পিকনিক স্পট ইজ সোনারগাঁও। আওয়ার পিকনিক স্পট ইজ সোনারগাঁও। এই যে তুমি যে বানান পারো না, এটা যখন লিখবা, তখন এটা দেখে নিতে হবে। সোনারগাঁও বানান করছে কিভাবে, এই শব্দটা বানান করো, প্রত্যেকটা অক্ষরের স্পেশালি প্রত্যেকটা লেটারের বানান গুলো দেখতে হবে। সরি, কি বলে, ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের বানান দেখতে হবে। এগুলো কেয়ারফুলি লিখতে হবে, বানান ভুল লিখলে স্যার ভালো নাম্বার দিবে। আচ্ছা, বলছে এরপরে মোস্ট অফ আওয়ার ফ্রেন্ডস উইল বি উইথ আস। আমাদের বেশিরভাগ বন্ধুরাই যাবে। মোস্ট অফ আওয়ার ফ্রেন্ডস, FRIENDS, মোস্ট অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের বেশিরভাগ বন্ধুরাই উইল গো, যাবে, উইল গো উইথ, সাথে, আস, আমাদের বেশিরভাগ বন্ধুরাই আমাদের সাথে কি করবে? যাবে। সাম অফ আওয়ার টিচার্স, আমাদের কিছু শিক্ষক, উইল গাইড আস। উইল মানে ফিউচার ইনডিফিনিট টেন্স। উইল গাইড, GUIDE, গাইড বানানটা ইম্পর্টেন্ট। গাইড মানে কি? গাইডলাইন দেওয়া, মানে দিক নির্দেশনা দেওয়া। তো সাম অফ আওয়ার টিচার্স, আমাদের কিছু শিক্ষক, উইল গাইড আস, আমাদের কি করবে? গাইড করবে, আমাদের দিক নির্দেশনা দিবে। তারপরে আমরা কি বলতে পারি? আই এম ইনভাইটিং ইউ, আই এম ইনভাইটিং, আমি তোমাকে কি করছি? ইনভাইট করছি, আমন্ত্রণ জানাচ্ছি। ইনভাইটিং ইউ, কেন আমন্ত্রণ জানাইতেছি? টু টেক, নিতে, টু টেক পার্ট, অংশগ্রহণ করতে। এই যে টেক পার্ট, হ্যাঁ, বা টু টেক পার্ট, মূলত টেক পার্ট মানে হলো অংশগ্রহণ করা। তাহলে কি করার জন্য আমি তোমাকে দাওয়াত দিচ্ছি? অংশগ্রহণ করার জন্য। কিসে অংশগ্রহণ করার জন্য? ইন দ্য পিকনিক অংশগ্রহণ করার জন্য। কাদের সাথে? ইন দ্য পিকনিক উইথ আস, আমরা লিখে দিলাম যে একটা পিকনিকে, আমাদের সাথে পিকনিকে যাওয়ার জন্য তোমাকে আমন্ত্রণ জানালাম। এরপর আই হোপ, আমি আশা করি, তুমি সে যে জয়েন করবে তুমি সেটা হোপ করতে পারো। আই হোপ, আমি আশা করি, ইউ, তুমি, উইল, এই যে ফিউচার ইনডিফিনিট টেন্স, যেহেতু তুমি ভবিষ্যতে জয়েন করবা। আই হোপ ইউ উইল জয়েন উইথ আস, আমি আশা করি তুমি আমাদের সাথে জয়েন করবে। এরপরে শেষে আমরা যা লিখি, ইউর লাভিং ফ্রেন্ডস, তোমার ভালোবাসার বন্ধু, ইউর লাভিং ফ্রেন্ডস। এখন এই যে চিঠিটা, এটা দিতেছো সাবিতাকে, সাবিতাকে দিতেছো। কে দিতেছে? এই যে দিতেছো, শুরুতে বলছে যে রুবিনা খানম, তুমি হচ্ছে রুবিনা খানম। এখন তুমি যদি লেখো ইউর লাভিং ফ্রেন্ডস আদি, তাহলে কি হলো? তাহলে তুমি দিতেছো সাবিতারে, এই চিঠিটা যাচ্ছে সাবিতার কাছে, পাঠাচ্ছে হচ্ছে রুবিনা খানম। তাহলে তাদের পরিচয় দিয়ে দিবা, রুবিনা খানম। বুঝতে পেরেছো?
এই হলো একটা ইমেল হয়ে গেল। আমরা এটা মেইল করে দিলাম, এই সাবিতা যেই হোক আমাদের এই মেইলটা ইনশাআল্লাহ সে পেয়ে যাবে। ঠিক আছে, বাস মেসেজ সেন্ড, এই যে ভিউ মেসেজ। আমরা মেসেজটা চাইলে দেখতে পারি যে এটা আসলে কোথায় আছে মেইল। এই দেখো, দেখতে পাচ্ছ, বুঝতে পেরেছো?